হ্যালো। হ্যাঁ, মিটিং হ্যাঁ, আজকের আপনি মিটিং নিশ্চয়ই বিপ্লব বাবু বলছেন। বিপ্লব আর ব্যানার্জি আমি বলছি, এডুকেশনাল বিপ্লব ব্যানার্জি। ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে বলছিলাম। আচ্ছা, আচ্ছা, আপনি নমস্কার, নমস্কার। নমস্কার। আপনি ইউনিটি ফোরামের দায়িত্বে আছেন এক প্রকার। হ্যাঁ, 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 আমি হ্যাঁ, রেসপন্ডেন্ট নাম্বার 2 বিপ্লব তো ব্যানার্জি। আচ্ছা, আচ্ছা আর বলুন। আমাদের সিনিয়র অ্যাডভোকেট হচ্ছেন মাননীয়া করুণা নন্দী ম্যাডাম। বেশ, 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 বেশ। হ্যাঁ, এখন আজকের মিটিংটা আমাদের যথেষ্ট আশার সঞ্চার করেছে। হ্যাঁ, আমাদের আমরা এই আশাতীতভাবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা ওনার আচরণ ব্যবহারে আমরা যেটা বুঝেছি হ্যাঁ, এতটা আশা ছিল না আমাদের। হ্যাঁ, হ্যাঁ, উনি মূল যে বিষয়গুলো বলেছেন যে আমাদের ইন্দু মালহোত্রা কমিটি যে মনিটরিং কমিটি তৈরি করে দিয়েছে হ্যাঁ। সুপ্রিম কোর্ট, সেই হুম, কমিটির সমস্ত সিদ্ধান্ত উনি মেনে চলবেন। বেশ। উনি আগের সরকার যেভাবে কর্মীদের সঙ্গে শত্রুতামূলক আচরণ করেছেন, হ্যাঁ, সেগুলো এই নতুন সরকার আমাদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করবেন। উনিও সহযোগিতার আশা করছেন। হ্যাঁ, হ্যাঁ, আর বকেয়া ডিএর বিষয়ে যে 42% ডিএ আমাদের বকেয়া আছে, হ্যাঁ, সেটাই এই 22শে জুনের বাজেটে তার একটা ভালো রকমের অংশ উনি বলেছেন যে আপনারা ভালো একটা অংশ পাবেন, কত পার্সেন্ট সেটা বলেননি, কিন্তু পাবেন, এবং সেটা আপনারা আপনাদের সন্তুষ্ট করবে এরকম একটা ব্যবস্থা রেখেছেন। তিন আচ্ছা, আচ্ছা। নম্বর হচ্ছে, আগের সরকার যে সমস্ত কর্মচারীদের উপর আহ, আহ, প্রতিশোধমূলক বা দমন পীড়নমূলক যে সমস্ত মামলা ইত্যাদি বদলি ইত্যাদি করেছেন, সবগুলি উনি আবার সবগুলি তুলে নেবেন, এবং আচ্ছা, যাদের আচ্ছা। অন্য জায়গায় বদলি করা হয়েছিল তাদেরকে হুম, হুম। ফিরিয়ে আনবেন। সমস্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে, এটুকুই। আমরা খুব আশান্বিত কথা বলে। আচ্ছা, তো বলুন। 7 পে কমিশন নিয়ে কি আলোচনা হলো? হ্যাঁ, পে কমিশন উনি বলেছেন যে আমরা 2 মাসের মধ্যে আশা করি কাজ শুরু করে দেবো, এবং হ্যাঁ, আমি 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 আশান্বিত যে 27শে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সেগুলো আচ্ছা, কার্যকর আচ্ছা, হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। আর যাদের লক ইন পিরিয়ড করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। এই লক ইন পিরিয়ডটা আপনার এপ্রিল 2027, অর্থাৎ সামনের বছরের বাজেটের পরের থেকে ওই আচ্ছা, লক ইন পিরিয়ড আর রাখবেন না। আচ্ছা। আরেকটা বিষয় জানার দরকার যে 25% বকেয়া দিয়ে তো উনি দেবেন হ্যাঁ, বলেছেন। ইন্দু হ্যাঁ, হ্যাঁ, মালহোত্রা হ্যাঁ, কমিটি যেভাবে কাজ হ্যাঁ, করছেন উনি সেই উনি অনুযায়ী। উনি উনিও দেবে, হ্যাঁ। এখানে সুপ্রিম কোর্টে যে মামলাটি রয়েছে ওটা কি তুলে নেওয়ার কোনো প্রসঙ্গ উঠলো? না, এটি ওঠেনি, ওটি ওঠেনি। এখন এইগুলো মেনে নিলে তো ওনারা আর ওই মামলাটি অপ্রাসঙ্গিক হয়ে যায়। রাইট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রসঙ্গ। এখানে অনেক কর্মচারীরা তো রয়েছেন, সরকারি কর্মচারীর সঙ্গে, সঙ্গে অ্যাড হক কর্মচারীরা হ্যাঁ, রয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, ওনাদের গ্র্যান্টিন প্রসঙ্গ। তাদের 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 প্রসঙ্গ উঠেছে। হ্যাঁ, শীঘ্রই উনি ব্যাপারটা সমাধান করবেন। আচ্ছা, আচ্ছা। মানে আমি নিজে একজন আচ্ছা, আচ্ছা, গ্র্যান্টিনেট। আচ্ছা। বাহ! 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 আচ্ছা। এই গ্রান্ট ইন এইড এর হ্যাঁ, বিষয়টা পরিষ্কার হওয়া খুবই প্রয়োজন। কারণ হ্যাঁ, একদম। মানে সরকারি কর্মচারীরা পেলেও এই অ্যাড হক যারা রয়েছেন বেতনভুক্ত যারা, হুম। তারা অস্পষ্ট বিষয়টা সেটা আজকে এক হ্যাঁ, প্রকার ক্লিয়ার হলো। হ্যাঁ, ক্লিয়ার হলো। আমরা আমরা নিশ্চিত উনি ব্যবস্থা করবেন। মানে স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত, এই সমস্ত যারা গ্র্যান্টিনেট ভুক্ত, যাদের আচ্ছা, জন্য এখনো কোনো ডিএ, বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ ডিয়ারনেস দেওয়া লিভ। হয়নি, সেটা শীঘ্রই এই ব্যাপারটা সমাধান হবে। পেনশনভোগীদের জন্য হ্যাঁ, বিশেষ করে। পেনশন ভোগীদের এবং যারা ইন সার্ভিস সবাইকার জন্য উনি ব্যবস্থা করছেন, এটা আমাদেরকে অ্যাসিওর করেছেন। আচ্ছা, তো আপনি আর কর্মচারীদের। আর 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 হ্যাঁ, একটা আর হ্যাঁ, একটা বলুন, উনি বলুন। কমিটি তৈরি করছেন, হ্যাঁ, যে কমিটি 2 মাস বা 1 মাস এরকম একটা নির্দিষ্ট অন্তর ছাড়া তাদের সঙ্গে সরকারি কর্মচারীরা বসতে পারবেন সংগঠনগতভাবে, এবং তো প্রয়োজনে উনি 2-3 মাস ছাড়া মুখ্যমন্ত্রীও তাদের সঙ্গে বসবেন, সমস্ত এনামলি বা যে সমস্ত দাবি আচ্ছা, দাওয়াগুলো আচ্ছা, থাকে সেগুলো নিয়ে। আচ্ছা। তো আপনি কর্মচারীদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? একটু বার্তা দিয়ে দিন আজকের বিষয়, সামগ্রিক বিষয় নিয়ে। আমরা তো সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করে আছি। হ্যাঁ, এখন সবকিছুই সরকারকেও সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে হবে, আমরা সন্তুষ্ট হব, সুপ্রিম অবশ্যই। কোর্টকেও সন্তুষ্ট করতে হবে। এটুকুই আমরা দেখি, সময় কথা বলবে। বেশ, বেশ, বেশ। তাহলে আপাতত যেভাবে মামলা চলছে চলবে। 27 তারিখ। মামলাটা তো চলছে, তো আবার তো স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সব কোর্টকে, এই রাইট, সরকার, রাইট, রাজ্য সরকারকে। রাইট। ওইটা কিন্তু প্যারালালি চলবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা সামগ্রিকভাবে একটা আশাবাদী মিটিং ফলশ্রুতি আশাবাদী, হয়েছে। আশাবাদী, হ্যাঁ, আমরা বেশ, বেশ, বেশ। ভালো রকমের আশাবাদী। মানে থ্যাংক ইউ স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।